আপনি মুসলমান, অথচ আপনার ধর্মের মধ্যে 6টি কালেমা আছে, আজও পর্যন্ত একটিবারও পড়লেন না, জানলেন না। খবরদার, যদি আপনি এই 6টি কালেমার উপর ঈমান না আনেন, আপনি মুসলমান হতে পারবেন না। এবং এই কালেমাগুলো যদি আপনি একটিবার পাঠ করেন, তাহলে আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহ আপনাকে ভালোবাসতে শুরু করে দিবে এবং গোপনে প্রকাশ্যের সব গুনাহ আল্লাহ ক্ষমা করবে। আজকে আমি আপনাদেরকে 6টি কালেমা সুন্দর করে পড়িয়ে দেব। একটি বারের জন্যেও হলেও আপনি পড়বেন ইনশাআল্লাহ। দেখুন, আপনি মুসলমান, আমাদের ধর্মের মধ্যে কালেমাগুলো অথচ পড়েন না, কেউ পড়ায় না। আমি আজকে আপনাদেরকে শব্দে শব্দে এই 6টি কালেমা সুন্দর করে বলে দেব। আমার সঙ্গে শব্দে শব্দে শুধু পড়বেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এই 6টি কালেমার এত পাওয়ার, এত পাওয়ার। নবীজি বলেছেন শুধু একটি কালেমার সম্পর্কে বলবো, কালিমায়ে তাইয়্যিবা। একটা কালেমার যদি এত পাওয়ার হয়, আর বাকি কালেমাগুলোর কেমন পাওয়ার হবে শুনুন। আমার সঙ্গে কালেমাগুলো পাঠ করবেন আজকে ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি ঈমান এবং ইখলাসের সঙ্গে কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে একটিবার, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের পাশে নূরের খুঁটি আছে, সেই নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে, হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি, কি হয়েছে তোর? হেলতেছিস কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি বলে, আল্লাহ, জমিনের মধ্যে তোমার একজন বান্দা অথবা বান্দি গুনাহগার কালেমায়ে তাইয়্যিবা পাঠ করেছে ঈমান এবং ইখলাসের সঙ্গে, তোমাকে বিশ্বাস করে, তোমাকে ভালোবেসে, আল্লাহ, আর এখনো পর্যন্ত তাকে ক্ষমা করা হয় নাই। আমি নূরের খুঁটি কিভাবে স্থির হতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি, আমার সেই গুনাহগার বান্দা বান্দিকে আমাকে দেখেছে। নূরের খুঁটি বলে, আল্লাহ, না না না, তোমাকে দেখে নাই। আমার জান্নাত দেখেছে, না আল্লাহ, জান্নাত দেখে নাই। আমার জাহান্নাম দেখেছে, না না আল্লাহ, জাহান্নামও দেখে নাই। আখেরাত দেখেছে, না আল্লাহ, আখেরাতও দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি, সাক্ষী থাক, সাক্ষী থাক। আমার যে গুনাহগার বান্দা বান্দি আমাকে না দেখে, জান্নাত জাহান্নামকে না দেখে, আখেরাতকে না দেখে বিশ্বাস করে ঈমান এবং ইখলাসের সঙ্গে একটিবার কালেমায়ে তাইয়্যিবা পাঠ করেছে রে, যা যা যা, তাদের জীবনের যৌবনের গুনাহগুলো আল্লাহ আমি ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। তখন নূরের খুঁটি স্থির হয়ে যায়। সকলে বলে সুবহানাল্লাহ। শুধুমাত্র একটিবার এই কালেমাগুলো একবার পাঠ করবেন, আর আকাশের নূরের খুঁটি হেলতে থাকবে, দুলতে থাকবে, কাঁপাকাঁপি শুরু করে দিবি। আল্লাহু আকবার! এত পাওয়ার শুধুমাত্র কালেমায়ে তাইয়্যিবার। আরেকটি কালেমার কেমন পাওয়ার বলে দিচ্ছি, তারপরে আমি শব্দে শব্দে 6টি কালেমা পড়িয়ে দেব ইনশাআল্লাহ। আমার সঙ্গে পড়বেন। 2 নাম্বার কালেমা, কালেমায়ে শাহাদাত সম্পর্কে নবীজি বলেছেন, আপনি যদি যখনই ওযু করবেন, ওযু করার পর কালেমায়ে শাহাদাত আপনি একটিবার পাঠ করতে পারেন, নবীজি বলেছেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে 8 জান্নাতের দরজা খুলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে আমার বান্দা বান্দি, দুনিয়ার মধ্যে ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করেছিস,
এই জন্য তোর সামনে 8 জান্নাতের দরজা খুলে দিলাম রে। যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারিস, তোর জন্য জান্নাতুল ফেরদাউসটা প্রস্তুত। ওই যে গেটটা খোলা, যা 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 বান্দা, নবী রাসূলদের জান্নাত জান্নাতুল ফেরদাউসের মধ্যে মন চাইলে চলে যা। এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জান্নাত। আল্লাহু আকবার। তখন বান্দা বান্দি হাসতে হাসতে সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করবে। নবীজি বলেছেন, জান্নাতুল ফেরদাউস এমন জান্নাত, ও আমার উম্মতেরা, আমি মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম যখন ভ্রমণ করেছি, জান্নাতুল ফেরদাউসের মধ্যে এমন নিয়ামত দেখেছি অন্য জান্নাতের মধ্যে নাই। সব জান্নাত সুন্দর, কিন্তু জান্নাতুল ফেরদাউসের মতো নয়। জান্নাতুল ফেরদাউস নবী এবং রাসূলরা, শহীদরা, সিদ্দিক এবং সত্যবাদীরা, আমলদাররা, আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা যাবে। যদি জান্নাতের মধ্যে কোনো জান্নাত চাও, তাহলে সর্বপ্রথম আল্লাহর কাছে বলবা, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দাও। খবরদার উম্মতেরা, জান্নাত চাইলে অন্য জান্নাত নয়, জান্নাতুল নাঈম নয়, জান্নাতুল মাওয়া নয়। তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইলে জান্নাতুল ফেরদাউস চাইবা। আর যদি আপনি ওযু করার পর কালেমায়ে শাহাদাত পাঠ করেন, আপনি জান্নাত চাইতে হবে না, জান্নাত আপনাকে চাবে। আপনাকে রিসিভ করার জন্য পাগলের মতো হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে অস্থির হয়ে যাবে জান্নাত। আল্লাহু আকবার। 2টা কালেমার ফজিলত শুনলেন সংক্ষিপ্ত ভাবে, আমি আর বলবো না ফজিলত, কত ফজিলত হতে পারে। আর বাকি কালেমাগুলো আল্লাহু আকবার একটিবার হইল পড়বেন। এখন আমার সঙ্গে সমস্ত 6টি কালেমা শব্দে শব্দে 1 নম্বরে পড়ুন আমার সঙ্গে, ঈমান এবং ইখলাস নিয়ে কালেমায়ে তয়্যিবা 1 নম্বরে পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বরে কালেমা, কালেমায়ে শাহাদাত পাঠ করুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 3 নম্বরে কালেমায়ে তাওহীদ পাঠ করুন আমার সঙ্গে। লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল লা সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুত্তাকিনা রাসূলু রাব্বিল আলামিন। 4 নম্বর কালেমা হচ্ছে কালেমায়ে তামজিদ পাঠ করুন আমার সঙ্গে। লা ইলাহা ইল্লা আনতা নূরাই ইয়াহদিয়াল্লাহু লিনুরিহি মাইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুরসালিনা খাতামুন নাবিয়্যিন। 5 নম্বর কালেমা, কালেমায়ে রদ্দে কুফর। আমরা কিতাব থেকে পড়ব কালেমায়ে রদ্দে কুফর, জীবনে নামই শোনেন না। 5 নম্বর কালেমা কোনটা? কালেমায়ে রদ্দে কুফর, এটা পাঠ করবেন।
আপনারা জানেন না এই কালেমা সম্পর্কে, এটাও একটা কালেমা, পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইআউ ওয়া আনা আ'লামু বিহি ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু বিহি তুবতু আনহু ওয়া তাবাররাতু মিনাল কুফরি ওয়াশ শিরকি ওয়াল কিযবি ওয়াল গীবাতি ওয়াল বিদআতি ওয়ান নামিমাতি ওয়াল ফাওয়াহিশি ওয়াল বুহতানি ওয়াল মাআসি কুল্লিহা ওয়া আসলামতু ওয়া আকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 6টি কালেমা আমরা পাঠ করেছি আলহামদুলিল্লাহ। 5টি কালেমা পাঠ করেছি আমরা, 5টা। এখন 2টা ঈমান আছে। এই ঈমানগুলো যদি আপনি বিশ্বাস না করেন, ঈমান থাকবে না। এই ঈমানগুলো আপনি পড়েন ছোট্ট কালেমার মতো। হ্যাঁ, এটাকে ঈমান বলা হয়। প্রথমটা হচ্ছে ঈমানে মুজমাল। হ্যাঁ, পড়ুন। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। একেবারে সর্বশেষ ঈমানে মুফাসসাল, এটাই শেষ। পাঠ করুন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আলহামদুলিল্লাহ জীবনে বলতে পারবেন একটিবার হইলেও এই 5টি কালেমা, 2টি ঈমান আপনি পাঠ করেছেন। আর মন থেকে যারা পাঠ করেছেন, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। সকলে বলুন, সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আলহামদুলিল্লাহ এবং আমিন। আপনি আলহামদুলিল্লাহ লিখবেন আর আমিন লিখবেন। যারা আলহামদুলিল্লাহ লিখেছেন এবং আমিন লিখেছেন, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা এই ভিডিওর মধ্যে আলহামদুলিল্লাহ আমিন লিখেছ এবং লাইক দিয়েছে, ও আল্লাহ 2টি হাত দিয়ে আমি যেভাবে মক্কা মদিনায় স্পর্শ করে কলিজা শীতল করেছি, আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকেও তুমি কলিজা শীতল করার, তোমার ঘরকে স্পর্শ করার তৌফিক দান করে দাও, আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাঝে মধ্যে এই কালেমাগুলো পড়বেন। প্রতিদিন না পারলে সপ্তাহে, সপ্তাহে না পারলে মাসে, মাঝে মধ্যে একটু পড়বেন ইনশাল্লাহ। আপনাদের জন্য আমি সহজ করে দিয়েছি, শব্দে শব্দে আপনাদেরকেও পড়িয়ে দিয়েছি। অবশ্যই আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকলে আপনারা প্রত্যেকটা আমল সুন্দরভাবে করতে পারবেন। এখনো পর্যন্ত যদি আপনি আমাদের এই সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করতে হবে। আমি জানি আপনারা আমার কথাগুলো বুঝতে পারেন ঠিক মতে। আমি নামাজ শিক্ষা দিই সহজভাবে, আমলগুলো শিক্ষা দিই সহজভাবে কোরআন এবং সুন্নাহ থেকে। আপনারা যদি প্রত্যেকটি ভিডিও পেতে চান,
এক্ষুনি ভিডিওর নিচে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা, চাপ দেন, লেখাটার মধ্যে সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর নোটিফিকেশন একটা বেল আইকন আসবে, বেলটার মধ্যে আবার চাপ দিবেন। নোটিফিকেশন প্রোগ্রামটা আসলে অলের মধ্যে আবার চাপ দিবেন, নোটিফিকেশন অল হয়ে যাবে, বেলটা দেখা যাবে বেজে আছে। যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে চলে যাবে। আর যারা একবার সাবস্ক্রাইব করেছেন তারা আর সাবস্ক্রাইব করতে হবে না, লাইক দিবেন, কমেন্টস করবেন ইনশাআল্লাহ। তাহলে আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।